পৃথিবীর সকল সন্তানের কাছেই তার বাবা সম্পর্কে ইমেজ, ইমপ্রেশন, পালস একই রকমের। প্রত্যেকটা মানুষের জীবনেই বন্ধু বান্ধব থাকে বিভিন্ন রকমের। পিতা পুত্রের আমার এই সম্পর্কটায় একটা বাড়তি দিক হচ্ছে আমার বাবাই হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, মফস্বল শহরে চাকরি করতেন। 2012 সালের 25শে জানুয়ারি আমার বাবা মৃত্যুবরণ করেছেন। সেই থেকে আজকের এক যুগ সময় পেরিয়ে গেলেও বাবার সেই শ্রেষ্ঠ বন্ধুত্বের জায়গাটা এখন পর্যন্ত আর কেউ পূরণ করতে পারেনি। তিনি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। আমরা 10 ভাই বোন, 5 ভাই 5 বোন। সীমিত সম্পদ, সীমিত আয়, সন্তানদের ভরণ পোষণ, তাদের পড়ালেখা, এটা বিস্তৃত প্রেক্ষাপটে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তার একটা ফিলোসফি ছিল যে আমার গাড়ির চাইতেও আমার এক একটা সন্তান যদি শিক্ষা দীক্ষায় বড় হতে পারে, তাহলে এক একটা সন্তানই এক একটা বাড়ি, এক একটা গাড়ি, এক একটা সম্পদ। সেরকম ভাবেই তিনি আমাদের গড়ে তুলেছিলেন অনেক লিমিটেশনের মধ্যে। একটা বিষয় খুব মনে পড়ে, দাগ কাটে, সেটা হচ্ছে যখন বাবার কাছে চাইলাম যে বাবা আমাকে একটা প্যান্ট দিতে হবে, একটা শার্ট দিতে হবে, হেসে বললেন ঠিক আছে দেব। কিছুদিন পরে আমার বোন যখন বাবার কাছে চাইলো যে আমাকে একটা সালোয়ার কামিজ দিতে হবে, তখন দেখা গেল যে আমার চাওয়াটার অনেক আগের, কিন্তু পরের দিনই বা যত দ্রুত সম্ভব ওই বোনের পোশাকটা চলে আসলো। তো তখন মনে মনে একটু রাগ হতো, অভিমান হতো যে বাবার কি আমি পর সন্তান, বাবা কি আমাকে উপেক্ষা করছে। কিন্তু আজকে যখন নিজে বাবা হয়েছি অনেক বছর পরে, তখন বুঝি যে সন্তানের মধ্যে ছেলে যখন কিছু বায়না ধরে, মেয়ে যখন কিছু বায়না ধরে, তখন যদি এটা পোশাকই বায়না হয় তাহলে মেয়েকে কেন আগে দিতে হয়, সেটি সেদিন হয়তো বুঝতে পারিনি, কিন্তু আজকে খুব ভালোভাবেই বুঝতে পারি যে বাবা কেন সেদিন সেই কাজটা করেছে। 1975 সালের পরে ছাত্র রাজনীতি অনেক কঠিন ছিল, অনেক চ্যালেঞ্জের ছিল। সেই সময় ছাত্র রাজনীতি কারণে অনেক হয়রানির মুখে পড়তে হয়েছে, অনেক নিষ্পেষণ ছিল, অনেক সংগ্রাম ছিল। এগুলো আমার পাশাপাশি আমার পরিবারকেও ফেস করতে হয়েছে। তখন রাজনৈতিক কারণে দীর্ঘদিন আমাকে জেলখানায় থাকতে হয়েছিল। যে বাবাকে আমি রাস্তা পার করে দিতাম ধরে, সেই বাবার বড় সন্তান আমি যখন এরকম একটা বিপর্যয়ের মুখোমুখি, তখন আমার বাবা ঢাকায় আসলেন। প্রায় দীর্ঘদিন 2টি বছর আমার সহপাঠীদের সাথে আমার বাবা সময় কাটালেন, কোর্ট কাচারিতে দৌড়ালেন এবং উকিলের চেম্বারে গেলেন, উকিলের বাসায় গেলেন, আমার স্বজনদের কাছে গেলেন, আমার আত্মীয়দের কাছে গেলেন, আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে গেলেন। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস এই বাবাই, যিনি ঢাকা শহর চিনতেন না, তিনি সময় কাটালেন। তার একটা কনফিডেন্স ছিল যে আমার ছেলেকে বের না করা পর্যন্ত আমি এর মধ্যে থাকবো, কারণ বড় সন্তান, তাকে মানুষ হতে হবে এবং তার একটা ভবিষ্যৎ আছে। বাবার আমার উপর একটা কনফিডেন্স ছিল। আমি যতদিন মুক্ত না হয়েছি, যতদিন নির্দোষ প্রমাণিত না হয়েছি, যতদিন খালাস না হয়েছি, ততদিন এই ঢাকা শহরে আমার বাবার পদচারণা ছিল। এবং আজকে যে আমি চিকিৎসক এবং একটা পজিশনে আছি, আমার যে বাস্তবতা, বর্তমান অবস্থান, সেদিন যদি আমার বাবার এই অবদান না থাকতো, তাহলে হয়তো আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। সে কারণেই বলি যে প্রত্যেকটা সন্তানকে তার বাবা জন্ম দিয়ে থাকেন। আমার বাবা আমাকে 2বার জন্ম দিয়েছেন, একবার জন্মদাতা ঔরসের জন্মদাতা, আরেকবার মহাবিপর্যয়ের মধ্যে আমাকে ওখান থেকে তুলে আনা আল্লাহর অশেষ রহমত। সকল সন্তানদের প্রতি নিবেদন থাকলো যে বাবাকে নিয়ে থাকো, বাবার সাথে থাকো। এবং যাদের বাবা নেই তারা বাবার কবরের পাশে যাও, সেখানে দাঁড়িয়ে তার বাবাকে স্মরণ করো, জিয়ারত করো, এবং দেখবা যে বাবা ঠিকই ওই কবর থেকে তোমাকে নির্দেশনা দিচ্ছেন। আমি যখনই বাড়ি যাই, বাবা মার কবরের পাশে দাঁড়াই এবং আমি মনে করি যে আমি রিফ্রেশ হই এবং নূতন নির্দেশিকা পাই, নূতন নির্দেশনা পাই।
তো আমার সকল সন্তানদের প্রতি অনুরোধ থাকবে যে বাবার প্রতি দায়িত্ব পালনে যতদূর সম্ভব চেষ্টা করো, এতে জীবন বোধ গড়ে উঠবে এবং জীবনে সফল হতে পারবে। আজ বাবা দিবস, এই দিবসে সকল বাবাদের প্রতি রইল আমার শুভেচ্ছা এবং অভিনন্দন।